বাচ্চা থেকে টেহা বুক করন যায় না, আর কবরও গিয়া টেহা লইয়া যাইতে পারবেন এই আশা বাদ দিয়া। কবরে দূরের কথা, টাকা পয়সা নিয়ে আপনি বিদেশও যাইতেন পারতেন না, আটকা সরকার বদল হইয়া যাইব গা, টেহার জায়গার টেহা থাকবো, আপনি কোনো মতে গৈডান দিয়ে গিয়ে ইন্ডিয়া পড়বে। ঠিক নিও মুরব্বী? ও আইয়া পড়ছে তো, আস্তে 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 ঠিক আছে, বৈশা যাবে ইনশাল্লাহ। সবাই কোন আমিন। এক মুরব্বী ডাক দিয়া যেই কারবার ঘটছে, যাই হোক আল্লাহ কবুল করে, সবাই কোন আমিন। রডে লাগে আমাদের 1 টনে 1 লাখ টাকা, তো 1 লাখ টাকার ভিতরে 10,000 লোকে লাগে 90 এর ভিতরে 30 বস্তা সিমেন্টের দাম হেনতে বাদ যাইব। আর চেয়ারম্যান সাহেব যে গোপন কথাটা কইছিল, সেই গোপন কথাটা হলো যেই টাকাটা লাগে সেইটা দিয়া দিব। মার হাবা কয় না তো? আপনি তো খুশি হইবেন, আব্বাই লইছি না কমাই লইছি, এবার তখন খুশি পুরো 1 টন রড লইয়া মাথা 8 লাগলো, হইলে আর এখন 25 কেজি লই আটতে আছে। মক্কার কাফেরের যে গোয়েন্দা, এটি গিয়া ওই আবু জেহেল আবুল আহাবের কইছে, ভাই সাহেব নমুনা খারাপ। কয় কি? মক্কার তারা আর মদিনার তারা নবীর লইয়া এমন পাগল হইছে, তারা নাচানাচি শুরু করছে। যদি তারা এক হইয়া যাইয়া, আর মোহাম্মদের যেই বুদ্ধি আবার আছে আল্লাহ, যদি এই সবটি শক্তি একখান হইয়া যাইয়া, আমরা মক্কার তারা মনে করেন ফইলে নাই। এখন কি করার? কয় বুদ্ধি আছে। দারুন্ডা দোয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হয়ে গেলেন আবু জেহেল। সব নেতারারে ডাকলেন, ডাকাইয়া একসাথে করে বলতেছে যে মোহাম্মদ যে মদিনায় গেল, আর মদিনার মানুষগুলো মোহাম্মদরে লইয়া যে পাগল হইল, এখন কি করো? কয় এখন বুদ্ধি আছে, আমরা মদিনায় আক্রমণ করব। মক্কার 1,000 বীর যোদ্ধা, মোটা মোটা তাজা তাজা শক্তিশালী অস্ত্রে শস্ত্রে সজ্জিত প্রশিক্ষিত 1,000। কয় হাজার? আমার কথা না, কয় হাজার? 1,000 সৈন্য তারা রেডি করছে। 1,000 রেডি করার আগে তারা 2 জনের নাম বাদ হয়েছে 998 জন। 998 জন কইয়া যখন তালিকা করছে, সালাক কইলাম সব জায়গাতে আছে। আমরা আখাউড়া দুর্গাপুর যেমন আছে না, যে মক্কা মদিনায় নাই, মক্কায় যখন তালিকা হইতে আছে সবার নাম লেখছে, লেখাও সব নাম লেখছে। আবু জেহেলের নামও লেখছে না, আবুল আহাবের নামও লেখছে না। এখন এক ফলাই খেরিয়া কয়, ভাই সাহেব আমরা সবার নাম লেখাইলাম, আপনারা 2 জনের নাম দি নাই। সালাকি তো সব জায়গাতে আছে। যখন কইছে আপনারা 2 জনের নাম নাই, কইলে 2 জনের নাম লেহ। তো আবু জেহেলের নামও লেখছে, আবুল আহাবের নামও লেখছে। আবুল আহাবের নামটা লেহাইতে আছে, আর মনে খালি পড়তে আছে তাব্বাতি ইয়াদা। এমনি আমার বউয়ের পাত্র এই জঙ্গলের ভিতরে এই গলাত ফাঁসি লাগাইয়া সাইডালায়, আর আমি যদি যুদ্ধের ময়দানও যাই, ফইলা কূপ দেহ তো আমার ইতিহাস শুরু হইব। এত তো তাপবাতি এটা খালি মনে পড়ে। এই চিন্তা কইরা চিন্তা করলো, নাম যে লেহাইলাম জনগণের সাফে ফুইরা, অহন কিতা কর? আবু জেহেল সব বুদ্ধি টুদ্ধি শেষ, যুদ্ধের তারিখ হইছে, সবাই কবে যাইব। আবুল আহাবে কয়, ও কথা আছে, যুদ্ধ যাওয়ার আগে কথা আছে। কয় কি কথা? আমরা যে 1,000 লোকের নাম লেখাইলাম, আচ্ছা এর ভিতরে কেউ যদি শৈল ভালো না থাকে? এটা তো একটা চিন্তার বিষয়। সবার যে শৈল ভালো থাকবে এমন তো কোনো কথা না। 1,000 লোক আমরা, বসেন, 1,000 লোক, কয় হাজার? ওমা কথা বলে, কয় হাজার? তো 1,000 লোকের ভিতরে কারো শরীর খারাপ হওয়ার স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। এখন কেউ না কেউ শরীর তো খারাপ হইতেই পারে। আবুল আহাবে কথা তুলছে, ভাই এই যে 1,000 লোক যে আমরা নাম লেখাইলাম, কেউ যদি শরীর ভালো না থাকে কিতা করো? লোক তো আমরা 1,000, হঠাৎ করে একজনের শরীর খারাপ হয়ে গেল, তখন কিতা করো? তো কথাটা যখন আবুল আহাবে তুলছে, সবাই মিল্লা কইতে আছে, ভাই সাহেব কথাটা যেহেতু আপনার মাথা তাইছে, সমাধানটা আপনি করেন, কি করলে ভালো হইব? আবুল আহাবে কয়, শোনো, যদি আমরার ভিতরে কেউ শরীর ভালো না থাকে, তে নিজে যাইতো না পারলে আরেকজন লোক দিব তার বদলি। সকলে কয়, এটা বুদ্ধি পছন্দ হয়েছে। আবুল আহাবে মনে মনে কয়, আমার এই শরীর ভালো থাকতো না, কারণ তাপবাতি এটা ফেস্তাইকা রয়েছে তার ভিতরে, যে আমার এই শরীর ভালো থাকলো না। কথাটা তো তুলছি আর লাগিয়ে ঠিক এই যুদ্ধে যাবে, রওনা দেবে মদিনার দিকে, তারা বের হয়েছে বদরের প্রান্তর দিকে। এমন সবাই আবুল আহাবে হাতের ভিতরে দইরা একবারে লইয়াইছে। কয়, আবু জেহেল কয়, কিও? কয়, ভাই নমুনা খারাপ।
শৈলের নমুনা মোটেও সুবিধার না, যুদ্ধের ময়দানে যায়াম দূরের কথা হ্যান পর্যন্ত যাওয়া এ সম্ভব না। হয়তো কথা না হয়েছে আইন না হইলো লগে লইয়া অন এত দূরে আনছি না। এই যে মুফাসসিরিনে কারাম কয় যেই লোকটারে আনছে হেতে কোনো আইতো চাইছিল না। হ্যাঁ তার কাছে আবুল আহাবি আসিল সুদের কারবার, হ্যাঁ সুদে টেহা লাগাইতো। একবার সুদে টেহা নিছে 3 মাসের লাগিয়া। আবুল আহাবে গিয়ে হ্যাঁ তার ভাই তুইটা কয় টেহা দে। কয় ভাই 2 মাস হয়েছে না 3 মাসের লেগে টেহানছি, টেহা দেব কি তা? কয় ও হন টেহা দিবি আর নইলে যুদ্ধ যাইবি, দুইটার একটা কোনটা করবা বুঝ করে করো। কয় টেহা তো দিতাম পারতাম না, কত যুদ্ধের ময়দানে যাইবা। হ্যাঁ তারে দইরা আনছে বদলি সিটার কারে কয় বাটফার কে আর হুবের বাটফার। এখন হেতা তো বাধ্য হইয়া টেহা যখন দিতে পারতো না যাইব কি করবো যুদ্ধের ময়দানে। হেতারে দৈরাইন যুদ্ধের ময়দানও দিছে, আবুল আহাব যায় নাই। কারণ আবুল আহাব জানতো তাব্বাত ইয়াদা, আমি যুদ্ধের ময়দানে গেলে আমাকে ছাড়া হবে না। শেষ পর্যন্ত করুণ পরিণতি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া। আবুল আহাবের শেষ পর্যন্ত কেমনে মারা গেছে, বদরের প্রান্তর থেকে যখন সে যায় নাই বদরে, সবাই যখন ফিরে আইছে তারা 70 জন 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমোড়া বান্ধিয়ে হতাই লাইছে। আর বাহিনী কোনো মতো ওমা গো কইয়া সিল্লান দিয়ে মক্কায় পড়ছে। আইয়া দেখে যে আবুল আহাবের আসলও শরীর খারাপ, তার কুষ্ঠরোগ হয়েছে। কুষ্ঠরোগ তৎকালীন জমানায় কোনো চিকিৎসা ছিল না, ছোঁয়াচে একটা রোগ। এই আবুল আহাবের যখন কুষ্ঠরোগ হয়েছে, এখন ডরে তার জিও যায় না, তার ফুতেও কাছে যায় না। আল্লাহ কইছিল তার 6টা জিনিস তার কোনো কামও লাগতো না। কথা মনে আসেনি? কয়টা জিনিস কামও লাগতো না? তো বউয়ে তো লাগবো কেমনি, তাই তো না ইয়ে তাই তো হেঁটে তো এমনি কামও লাগে না। ওহন আসিল জিফুত, ওহন এইডিও কামও লাগে না। কারণ এইটি কুষ্ঠরোগ হওয়ার কারণে এইটি কেউ বাপের কাছে যায় না, এটা সোয়াশে রোগ, আবার জিয়ে রয় ফুতে রয়। এই চিন্তায় কেউ আর আবুল আহাবের কাছে যায় না। শেষ পর্যন্ত আবুল আহাবরে একটা গ্রামের এক ঘরের ভিতরে বন্দি করে রাখছে। আর এই তার পচা দুর্গন্ধ, এমন দুর্গন্ধ ওই এলাকায় কোনো লোকজন আর থাকতে পারে না। সবাই মিল্লা জিফুতের কাছে গিয়া কইছে তোমার বাপেরে দূরে কোথাও রাইখে আসো, এই সমাজে রাখলে আমরা থাকতে পারবো না। শেষ পর্যন্ত জঙ্গলের কাছে ছোট্ট একটা ঘর তুললা, ওই বাদ্যা মানুষ বাদ্যা বেড়ায় যেমন আলকা ঘর তুললা থাকে পলিথিন দিয়া, এরকম একটা ঘর তুললা আবুল আহাবরে নিয়ে আলগা এক জায়গার ভিতরে রাখছে। সেখানে রাখার পরে এখন তারে খানা দানা দিব কেমনে, কাছে গেলে নিয়ে আবার রোগ হয়, কেউ তো ডরে যায়ও না। তখন ওই আমরা দেশ যে বেকারি চিনেননি, সাইয়ার হয়েছে মনে হয় জীবনে কইতে পারতো না বেকারি। আরে বেকারি চিনেননি? এই বেকারির একটা তন্দুর থাকে, এটার ভিতরে বিস্কুট বানাইয়া যে ফাটায় এরকম একটা বইটার মতো আছে, আসেনিও? এই বইটার মতো দিয়া এটার ভিতরে বেকারির ভিতরে হাত দিলেও দাঁত ফুটে যাইব, এটার ভিতরে দাও আগুন। এখন এই আবুল আহাবরে ঘরের ভিতরে রাখিয়া এরকম বইটার মতো লম্বা ডাঁটলা একটা বানাইয়া এই শহীদ তলে দিয়া বেড়ার তলে দিয়া তারে খানা দেয়। হ্যাঁ বইয়া বইয়াতে খায়। তার জিফু তো তার কোনো কামও লাগলো না, তার টাকা পয়সাও কোনো কাজে লাগলো না, তার বৌদ ফইলে নাই। শেষ পর্যন্ত জঘন্যভাবে আবুল আহাবের দুনিয়া থেকে বিদায় হলো। একদিন খাবার দেয়া হলো, দেখে যে আর খাবার কেউ ধরে না, টেনে আনা হলো, দেখা গেল আগের খাবার আগের মতোই আছে। বুঝে গেল মানুষটা নাই, দুর্গন্ধ ছুটে গেল, কেউ সাহস করে না। এবার একদল নিগড়ুকে আনা হলো, আবুল আহাবকে তারা কবরের ভিতরে দিতে পারবে কিনা। দূরে গর্ত করা হলো, বাঁশ দিয়া গুতাইয়া গর্তের ভিতরে ফালাইয়া মাটি চাপা দিয়া তারে দুনিয়া থেকে বিদায় করা হলো। এইটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান, ঠিক কিনা? আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা আব্বা। সব কিছু নিয়ে কথা চলে না, ইসলাম নিয়া আপনি পারলে মানেন। আমি আরো সুন্দর করে বলতেছি, আপনি পারলে মানেন, আপনি পারেন না মানেন না, এটা তো আপনার এক অপরাধ। আপনি নামাজ পড়েন না, এটা হলো এক অপরাধ। যে নামাজ পড়ে তাদের টিটকারি মারবেন, তাদের রাস্তা যাইতে দিলে বাধা দিবেন, তোর বাহের রাস্তা দিয়ে আডুসনি কইবেন, কি কারবার কি? আপনি 1 নম্বরে নামাজ পড়েন না, আবার যে পড়ে তারে বাধা দিবেন। এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়া। আপনি শুরু হয়ে করছেন দুধ দিয়া। ইসলাম নিয়া সব কিছু মানানসই হয় না ভাই সাহেব। আপনি পারেন না, আপনি চুপ থাকেন। আপনি মানেন না, আপনি চুপ থাকেন। আপনি পারেন না,
আবার বিরোধিতা করেন। আপনি মানেন না, যে মানে তারে টিটকারি মারবেন। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। হাজারো মায়ের বুক খালি করা, মানুষগুলোকে গুম করা, ওই মানুষগুলো রাতের আধারে কেঁদে কেঁদে যখন দোয়া করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়ে তাদের ফায়সালা করে দিয়েছে। ঠিক কিনা বলো? বড় কঠিন ফায়সালা। এই জন্যে সব সময় আমার এই কথাটা মনে রাখবেন, সব সময় মনে রাখবেন। আপনি মানেন না, আপনি মানেন না, আপনি লজ্জিত হওয়া উচিত। আমি নামাজ পড়ি না, আপনি আবার বেড়াগিরি দেখাইবেন। আবার যে নামাজ পড়ে তারে আপনি টিটকারি মারবেন। আপনার ফলারে আপনি মাদ্রাসা তো দেয় না, হ্যাঁ এবার ফুতেরে দিছে গেরে, এবারে গিয়ে বুঝাইতে আছে তোমার ফুতেরে যে মাদ্রাসা দিছ তে কিতা করে খাইব। ইমামতি তো সব মসজিদ হয়ে গেছে গা, মুয়াজ্জানও সব রাখা দিছে, তোমার ফুতে যে ইমাম হইব এই জায়গাটাও তো নাই, কি করবা? এরতেবেলা তারে মাটি কাটা শিখাও, এরতেবেলা তারে রিক্সাওয়ালা রিক্সা শিখাও, রিক্সা চালান শিখাও, তারে অটো চালান শিখাও। আপনি তো নিজের ফুতেরে মাদ্রাসা দিছেন না, আরেক ফলায় মাদ্রাসা ফরে কেড়ে তারে তার বাহিরে হুজুরু ফলা সুডু ফলা তারে দেখলে কি হুজুর, মানে খাইচ্ছটা তো খারাপ হয়েছে। হুজুর দেখলে শরীরের ভিতরে চুলখানি উঠে, দেখলে একটা টিটকারি মারে, মস্কারা করে। আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? হুজুর দেখলেই টিটকারি মারে, এটা খাইচ্ছতে পরিণত হয়ে গেছে গা। হুজুর জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আটে গেলে কয় কি হুজুর আজ দাওয়াত টাওয়াত নাই নাকি? আবার যদি জুড়ে আটে ওই হুজুর দাওয়াত করা। হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। হুজুরে হুগাইলেও দোষ, মরইলেও দোষ। হুজুরে সিহন দেখা হুজুরে দেখলে টিটকারি মারে, কি হুজুর দাওয়াত টাওয়াত পড়ে না? আর হুজুরে যদি একটু শরীরটা মোটো হয়ে যায়, হুজুর দরজা দিয়া ঢুকেননি? হুজুরে দরজা দিয়া ঢুকবো, না হইলে বেড়া খুললে ঢুকবো, না হইলে উফরি দিয়ে টিন খুললে দুপুরে পড়বো। তোমার সমস্যা কি তার? আসেনি খাচ্ছ হিসাব লক্ষণ বেশি সুবিধার না। খালি এই ইয়া মোহাম্মদ তাব্বা লাখে না কইছিন, খেলা যে কি দাঁড়াইছে এটা তখন শুনলেনে। সুতরাং এই নবীরে কোয়ার কারণে যদি এই কারবার হয়, এই দেশের ওলামায়ে কেরাম তালেবুল ইলম ওরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা নবীর ওয়ারিস। আপনি মাদ্রাসার একজন ছাত্রকে, একজন ইমামকে, একজন আলেমকে টিটকারি মারা যেন আপনি টিটকারি মারলেন আপনার নবীকে। ঠিক কিনা বলো? খুব সাবধান, খুব সাবধান, হিসাব করে চললেন, নাইলে জনমের ধরা খাইবেন। আজকে 33 বছর আমি মাহফিল করি, মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি। আজকের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনারা যদি কঞ্জে হুজুর বুঝলেন কেমনে, আপনারাও বুঝছেন, মনও নাই। আমি বুঝছি, আমি মনও রাখছি। আপনারাও বুঝছেন মাহফিল যে কবুল হয়েছে এটা আপনারাও বুঝছেন। সন্ধ্যার পরও বৃষ্টি হইয়া এখন সুন্দরভাবে বৃষ্টি না হওয়া, এইটাই মাহফিল কবুল হওয়ার লক্ষণ। ঠিক কিনা বলো? আর প্রমাণের কি দরকার? আল্লাহ এমনি বৃষ্টি দিয়ে যে আয়োজন করে শুরু হয়েছি, আমি তো মনে করছি সপ্তাহখানেকের আগে থামতো না। আমি তো যাইতাম লইয়া চাল জায়গাইতাম লইতাম, পরে হুজুরে হুজুর আইয়ালাম, এর লেগে নাইছি। আমিন কর। গতকালকে আমার মাহফিল হলো পত্তন্ন আগাও হুসেনপুরে, আমার কিছু ভক্ত মরিদ আছে, ওখানে ছিলাম। তারপরে ওখান থেকে আজকে এসেছি। আসার সময় রাস্তায় দেখলাম প্রচুর বৃষ্টি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। এ মাদ্রাসা কর্তৃপক্ষের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন। এই এলাকার মানুষ, আপনাদের ভাগ্য ভালো। আপনারা তো বুঝেন নাই মাহফিলের ওজন। মাহফিলের ওজন বুঝছে যারা আপনাদের আব্বা আম্মা কবরে আছে ওরা। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিতাবে পেয়েছি, যখন কোথাও কোনো এই মজলিস হয়, দোয়ার মজলিস, দিনই আলোচনার মজলিস, তখন চতুর্পাশ দিয়ে আপনারা যেমনি দাঁড়াই রয়েছেন, এরকম চতুর্পাশ দিয়ে ফেরেশতারা দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? আর কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার কি আন্তাজ নাই? তো এতটা জায়গায় পাইয়া সুবহানাল্লাহ কোন না করে বুঝলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি আমরা যেমনি দাঁড়াই রয়েছে এরকম ফেরেশতারা এমনি দাঁড়াইছে, ফাঁকে ফাঁকে ফেরেশতা আছে, সবার লগে লগে ফেরেশতা দাঁড়াই রয়েছে। এখন ফেরেশতারা দেখে, আমিও দেখি না, আপনিও দেখেন না, ফেরেশতারা দেখে আয় ছেলে বসো, একটা লোক উঠেন না, এই একটা বদ অভ্যাস। আপনি উঠতে গিয়ে যদি এখনো খেয়ে রয়েছেন তো উঠছিলেন কিতে? কই হুজুরার কথা কয়, হুজুর কারে কয় সান আমি দেহাইতে আছে ওনারে। হ্যাঁ মারহাবা কর।
জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, চতুর্পাশ দিয়ে ফেরেশতা আছে। আমিও দেখি না, আপনারা যারা দাঁড়াই আছেন, আমরা যারা বসে আছি কেউ দেখি না, কিন্তু ফেরেশতায় দেখে। ফেরেশতায় তাকাইয়া দেখে রুহানি হালাতে যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারাও আইসা চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আব্বা আম্মারে কবরও দিয়া রাখছেন, আর যখন শুনছে দুর্গাপুর ইকরা মাদ্রাসায় মসজিদের সামনে মাহফিল হবে, আপনার আব্বা আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দেখে, ফেরেশতাদের সাথে কথা হয়। ফেরেশতারা ডাক দিয়া জিজ্ঞেস করে, তুমি কেন এখানে? তোমার আব্বা, তোমার আম্মা ডাক দিয়া কো, ফেরেশতা আমারে তাড়াই দিও না। আজকে নাগাইশের পীর সাহেব আমাদের দুর্গাপুরের জমিনে এসেছে, আমার সন্তান মাহফিলে গেছে, মুরব্বীরা, মুরব্বী আলেমেরা, কত মানুষ মাহফিলে হাজির হয়ে গেছে, জায়গা হয় না, লম্বা সময় দাঁড়িয়ে আছে। 50 টাকা 100 টাকা দিয়ে ওই মানুষগুলাকে 500 টাকা দিল, এতক্ষণ দাঁড় করাই রাখা যাইতো না। কোরআনের মহব্বতে মাহফিলের উসিলায় মানুষগুলো দাঁড়িয়ে আছে। ফেরেশতারে ডাক দিয়া তোমার আব্বা আম্মা কয়, ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, মাহফিলের ভিতরে নাগাইশের হুজুর আছে, আমার সন্তানও গেছে, আমি যে কবরে, আমি কেমনে আছে আমার সন্তান জানে না। ফেরেশতারে, ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, আমি আসছি আমার সন্তানের দোয়া নেওয়ার জন্য। দুনিয়ায় যতদিন ছিলাম, থাকার সময় শুনছি উলামায়ে কেরাম ওয়াজ করেছে, সন্তানের কথা, বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে, মা বাবার কথা মনে করে। সন্তান যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। ও ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, আমার সন্তান প্যান্ডেলে নাগাইশের হুজুর দোয়া করবে, আমার সন্তান দোয়াতে আমিন আমিন করে কানবে, আমি এসেছি দোয়া নেওয়ার জন্য। আমি দোয়া নিয়ে গিয়া দেখতাম চাই, এই দোয়ার উসিলায় আমার কবর, আমার সন্তানের চোখের পানির উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আম্মা নাই, যাদের আব্বা আছে আম্মা আছে, দাদা দাদি নাই, ও খাওড়ার মানুষেরা, ও কলিজার টুকরা যুবকেরা, একটা মানুষ চলে যাবা না, উঠে যাবা না, লম্বা সময় আমি তোমাদেরকে ধরে রাখবো না। সবাই মিলে দোয়া করব আব্বার জন্য, আম্মার জন্য। কথা একটা মনে রাখো, যারা হেঁটে হেঁটে আস্তে আস্তে করে চলে যাও, সাদা কাগজে লিখে নাও, তুমিও যেই দিন কবরে ঘুমাইবা, ওই দিন তোমার সন্তানও তোমারে কবরে ফালাইয়া আস্তে করে চলে যাবে, তোমার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আজকে যদি তুমি তোমার আব্বার লাগিয়া দোয়া না করো, তুমি যদি তোমার আম্মার লাগিয়া দোয়া না করো, তো তুমি কবরে গেলে তোমার ফুতে তোমার লাগিয়া দোয়া করব, এটা আশা করো কেমনে? এটা আশা করো কেমনে? তুমি বালার গড়ো, বালা হয় না। আর তুমি বেড়া আইডুন্যে বেড়ার গড়ো, দোয়ার সময় হলে তুমি আরও রাস্তা দিয়া, আর তোমার গড়ো হেই ফুতুই বতে বইয়া বইয়া দোয়া করবো, তে মাহফিলও আইবনি। তো মাহফিলের সাইডে কিন্তু একটু একটা বুট বাদাম খাইয়া আটতে আটতে ভাগ্য উঠতে থাকবো। তুমি যে মাহফিলতে উঠতে যাও, তোমার সন্তানকে তুমি কি শিখাই দিয়া গেলা? সুতরাং বাবারা, ভাইয়ারা, একটা লুকো যাব না, আমরা সবাই মিলে দোয়া করে, আব্বা আম্মার জন্য দোয়া করে, আব্বা আম্মার কবরগুলাতে জান্নাত বানাইয়া তারপরে আমরা যাবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। প্রত্যেক দিন তো আসি না, ইচ্ছে করলেও আসা সম্ভব না। এই বছরও কোনো সুযোগ নাই, পরের বছরও দাওয়াত রাখার আর কোনো সুযোগ নাই। 25 সাল, 26 সাল, 27 সাল পর্যন্ত মাহফিল মোটামুটি তারিখ দেওয়া আছে। বাঁচলে আর কি, মরে গেল দেহেনে শেষ। আমিন বলবেন না? সুরে কনা আমিন। তো সবাই মিলে আমরা একটু দোয়া করবো, দরকার আছে নাকি নাই? যারা দাঁড়াই রয়েছেন কষ্ট করে, এখন আর নড়াচড়ার দরকার, একটু দাঁড়ান, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু এই মাদ্রাসাটা আল্লাহর খাস মেহেরবানি, আমাদের ইকরা দারুল উলুম, মাশাআল্লাহ, ওকে ফাইন, ঠিক আছে। হ্যাঁ
আচ্ছা, এত কিছু দরকার না, দেখা যাক। কন আমিন, জোরে কন আমিন। মাদ্রাসাটা এখানে হওয়াতে আপনাদের কি লাভ হয়েছে জানেন? আপনারা ফুতেরে যদি মাদ্রাসাত ফরাইতেন যাইতেন, তারে লইয়া যাওয়ান লাগলো ওই মাদাইয়া, না হইলে লইয়া যাওয়ান লাগলো ওই ডাহা, না হইলে লইয়া যাওয়ান লাগলো ওই ব্রাহ্মণবাড়িয়া শহরও। কিন্তু এই জায়গায় মাদ্রাসাটা এখানে যারা পরিচালনা করছে তাদের প্রতি আমার একটা ওভার কনফিডেন্স আছে। তারা আহা, ভাই জি, সবাই কন আমিন, জোরে কন। সমস্যা থাকতে পারে, কিন্তু এতক্ষণ সমস্যা হইল নাকি এই টেন্ডেতে যা সমস্যা হইল, এটা হইল চিন্তার বিষয় আর কি। আমিন কন। তো যেই কথাটা বলতেছিলাম, এই মাদ্রাসাটা হওয়াতে আপনাদের এলাকার এমন একটা উপকার হয়েছে, এই বাচ্চাগুলো হয় ব্রাহ্মণবাড়িয়া যাওয়া লাগতো, নাইলে দূরে কোথাও মাদ্রাসায় যাওয়া লাগতো। এখন গরম ভাত খাইয়া ইকরা মাদ্রাসা দাইয়া পড়তে আছে, লেজার দিলে মাঝে দিয়ে গিয়া খাইয়াইয়ে আপনার মনে ধরলে আপনি আইয়া বাচ্চা চাইয়া যাইতেন পারেন, মহিলারা আইয়া দিয়া যাইতেন পারেন ছোটো বাচ্চা, আবার আইয়া লইয়া যাইতেন পারেন। এটা বিরাট উপকার হয়েছে। এই মাদ্রাসাটার ভিতরে এখন মাত্র এই 15 কয়টা গ্রিল লাগে, আর উনি দৌড়ে কি লেগা কয়টা গ্রিল লাগে, ওনারা কাছে থাকতে বলেন, মাদ্রাসার প্রিন্সিপাল সব কাছে থাকে। আপনি এমনি নিরাল হালকা জিজ্ঞান করে হিন্দি জায়গা দেন মার হাবা কন। 15টা গ্রিল হইলে ঘরটা স্বয়ং সম্পূর্ণ হয়। বাহি কাজ তার আগুয়াই লইছে। একটা গ্রিলের দাম মাত্র 10,000 টাকা, একটা গ্রিল 10,000 টাকা। আমি প্রাণ ভরে দোয়া করে দেব যাদের আব্বা আম্মা কবরে, আল্লাহ যেন এই কবরগুলাকে জান্নাতের টুকরা বানাই দেয়। আপনি নবীর ঘর মাদ্রাসায় আপনি একটা গ্রিল লাগাই দিলেন মাত্র 10,000 টাকা দিয়া, এটার বিনিময় পেয়ে যাবে আপনার আব্বা আম্মা কবরে, আপনি পেয়ে যাবেন আপনার কামাই রোজগারের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেবে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা গ্রিল দেব, বেশি একজনের উপরে বেশি দেওয়ার দরকার নাই, একটা গ্রিল দিতে পারেন। একজন লোক আছেন এখানে মাশাআল্লাহ, কি নাম? মাহবুব ভাই। আব্বা আম্মা আছেন? হ্যাঁ, আব্বাও আছেন, আম্মাও আছেন। মাহবুব ভাই উনি 1 নাম্বারে দিলেন একটা গ্রিল। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। নবীর ঘর মাদ্রাসার মহব্বতের উসিলায় কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও কোন আমি। 1 নাম্বার একটা গ্রিল মাহবুব ভাই দিয়ে দিলেন। 2 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব একটা গ্রিল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বারে একটা গ্রিল দিতে পারেন, লাভ দিয়া দাঁড়াই যাবেন। ভাই টাকা পয়সা নিয়ে কবরে যাওয়া যাবে না, কবরে দূরের কথা, টাকা পয়সা নিয়ে আপনি বিদেশও যাইতেন পারতেন না। আটকা সরকার বদল হইয়া যাইব গা, টেহার জায়গার টেহা থাকবো, আপনি কোনো মতে গৈডান দিয়ে গিয়ে ইন্ডিয়া পড়বে, ঠিক নিও। দেশও থেকে বাচ্চা থেকে টেহা বুক করন যায় না, আর কবরও গিয়া টেহা লইয়া যাইতে পারবেন, এই আসা বাদ দিয়া। 2 নাম্বারে আছেন একজন, একটা গ্রিল দিবেন। 2 নাম্বার, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ওমা 15টা লাগবো, এক ইয়া থাম্বা গেলে গা, তো বলে আগাই নিয়েছি তো গেছে গা তো একটা, নাকি আরও 14টা দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান। 2 নাম্বারে কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা গ্রিল দিয়া দেব নবীর ঘর মাদ্রাসায়, আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। 2 নাম্বার নাই? মাশাআল্লাহ। মমতাজ কমিশনার সাহেবের ছেলে, মমতাজ কমিশনার সাহেবের ছেলে, দেবগ্রাম নিবাসী আমার ভাই, উনি দেবেন 2টা গ্রিল। বড় মারহাবা। কই উনি কই? হুমায়ুন কবির। আব্বা আম্মা আছে? আচ্ছা, আব্বা নাই আম্মা আছেন, আমারও আব্বা নাই। আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে, আব্বা ডাকতে মন চায়, আব্বা বলে ডাক দেওয়া যায় না। হুমায়ুন কবির ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বাবার নামে 2টা গ্রিল দিয়া দিল মাওলা, বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। হয়ে গেল 3টা গ্রিল। এদিকে কে দাঁড়াইছিলেন? হাজি জোহর আলী সাহেব। কয়টা? 2। উনি দিকে 2টা, আপনি দেখুন
হ্যাঁ ও ও আচ্ছা আচ্ছা হাজী জুহর আলী সাহেব উনি দিছেন কয়টা না, ওনার ছেলে দিছে একটা, উনি ভাই মুরব্বী ও আইয়া পড়ছে তো, আস্তে 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 ঠিক আছে, বৈশা যাবে ইনশাল্লাহ, সবাই কোন আমিন। এক মুরব্বী ডাক দিয়ে যেই কারবার ঘটছে, যাই হোক আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তো এই উনি দিলেন একটা, ওনার ছেলে দিছে একটা, তাইলে আগে হইলো একটা, এখন হইলো দুইটা, এরপরে একটা হয়ে গেছে 4টা। মারহাবা বলবেন না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বড় আশা করি হাজারো জনতার মাঝে আমি মাত্র 15টা গ্রিল চেয়েছি তোমার নবীর ঘর মাদ্রাসার জন্যে। মানুষগুলোর অন্তরে মায়া লাগাই দাও, মাদ্রাসার জন্য কলিজায় মহব্বত পয়দা করে দাও। 4টা গ্রিল হয়ে গেছে গো মাওলা, আর 11টা লোক আমারে মিলাইয়া দাও। 5 নাম্বার একটা গ্রিল কে ছোলাপ দিয়ে দাঁড়াও। মায়ের নামে দেবা, বাবার নামে দেবা, কপাল খুলে যাবে রে ভাই। এই মা তোমার জন্য কম করে নাই, এই আব্বা তোমার জন্য কম করে নাই। আব্বা আম্মা কবরে শোয়াইছো, মায়ের জন্য বাবার জন্য একটা গ্রিল তোমার হাতে উঠে না, 10,000 টাকা মাত্র। কপাল খুলে যাবে রে ভাই, লাভ দিয়ে একজন দাঁড়াও। হুজুর 5 নাম্বারে আমি একটা গ্রিল দিয়ে দেব। সবাই বলেন মারহাবা। 5 নাম্বারে আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। একটা গ্রিল দেওয়ার মতো একটা লোক নাই। 15টা গ্রিল, আমি তো মনে করছিলাম এক লোকে 15 জন দাঁড়াই যাবে। হ্যাঁ, এটা কি একটা ব্যাপার? 15টা গ্রিল 15 জন দিবেন, এখানে লোক আছে কতজন? আপনি কষ্ট করে দেন, এখন না পারেন পরে দিয়েন। হুজুর কানে কানে কইয়া যায় যে হুজুর লাগাইলাম, আমি টেহারা দিতে একটু দেরি হইব। তো দেরি হইলে দেরি হইব, উনি দোকান বাকি দোকানদারে কইয়া যেমনি পারে আনবো, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। 5 নাম্বারে আসেন, একটা গ্রিল দিতে পারেন? নাই। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। পারবেন একজন? আব্বার নামে গ্রিল দিবেন, একটা আম্মার নামে দিবেন, নবীর ঘর মাদ্রাসায়। মার্শাল্লাহ। তো এতক্ষণ দেরি করছেন কিতে? এটা জরিফানা করো, জরিফানা করে 2টা লাগাই যেমন দরকার আছে। কেউ নেই? জনাব আলী আক্কাস ভাই আব্বা নাই, মানুষগুলো বাপ হারা। আমি আমার আব্বা হারাইছি অনেক ছোটবেলায়। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আলী আক্কাস ভাই আব্বা নাই, আমার ভাই একটা গ্রিল দিয়া দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আলী আক্কাস ভাই দিল একটা গ্রিল, হয়ে গেল 5টা, আর মাত্র 10টা গ্রিল দরকার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এলাকার মানুষগুলোর অন্তরে এই মাদ্রাসাটার জন্য তুমি মায়া পয়দা করে দাও। নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে নসিব করে দিও গো মাওলা। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, ধন্য মায়ের ধন্য সন্তান। এতক্ষণ যে দেন না, অহন তো গিরিল লইয়া মাথাত লইয়া খেলুই থাকবেন, না মান্যা পাইতেন না। জনাব হাজী ফুল মিয়া সাহেবের ছেলে মোহাম্মদ নাজমুল হোসেন, আমার ভাই। আমি যে কইছিলাম দিলে তাড়াতাড়ি দেন, দিলেন তো না। নাজমুল ভাই তো কেউ লাগে আর জায়গা রাখছে না। নাজমুল সাহেব একাই দিয়ে দেবেন 10টা গ্রিল। না আসতে কোন আলহামদুলিল্লাহ, মার হাবার একটু জুড়ে গ্রিল লয়ে যেখানে আপনি তেমনি লয়ে যেখানে দেওয়ার লোক জানে। 10টা গ্রিল দিয়ে একটা মার হাবা পাইতো না, তো এবার গ্রিল দিব কিন্তু হেন। আর জুড়ে বলো মার হাবা। আচ্ছা, কি শুইছে তাও ফুরা হইছে না। তাইলে আগে ছিল 5টা না, এখন হয়ে গেছে 10টা। মোট হইল কয়টা? কথা কয় না, কয়টা? দিলে দিব, না দিলে নেই। যুগের লেগে তো ভালো, যুগকরণের লেগে ভালো। 5-এ 10-এ কত, এটা সকলে পারে মাশাআল্লাহ। সবাই বলেন মার হাবা। তাহলে আমাদের 15টা গ্রিল দরকার ছিল, 15টা আল্লাহ মিলে। আলহামদুলিল্লাহ বলবেন না?
আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয় নাকি দেয় না? আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। না আর এখন আমরা গিরিল দিয়ে কিতা করা, ওনার এখন টেহা দিত, আমরা সিঁড়ির রুমটা করণের বাহির হইছি। সিঁড়ির রুমের জন্য উনি 10,000 টাকা সিঁড়ির রুমটা আর গিরিলটা হইয়া গেলে গা মোটামুটি আমরা আগে যাবো ইনশাল্লাহ। সিঁড়ির রুমটার ভিতরে 1 টন রড লাগে, 20 বস্তা সিমেন্ট লাগে, এটা কোনো ব্যাপার না। এমনও লোক আছে 1 টন রড দেওয়ন তার লেগে কোনো বিষয় না। আমি আমার এটা নাম কোয়াইয়েন না, আমি যারারে চিনি তারাও এখনও দৌন্য আছে। আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। আর যারা পারেন যে হুজুর এখানে 1 টন রডে 1 লক্ষ টাকার মতো লাগবে আর 20 বস্তা সিমেন্ট, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কনা আমিন। হ্যাঁ কিতা করতে কয়? হ্যাঁ পাওয়া গেছে রে। না এটা গোপন কথা কন যেত না, না না এটা কইলে অসুবিধা আছে, এটা কইলে আর কেউ আগ্রহিত না, ঠিক না স্যার? এটা আমি বুঝি বলা, তোমরা দিয়া লবার পর আমি যেটা কোন বুঝ করে কইয়া দেন, অসুবিধা নেই। মার হাবা কন, জোরে কন মার হাবা। আচ্ছা এবার আসেন, আমরা 15টা গ্রিল দরকার আছে, আল্লাহ দিছে নিও তো কি দেখুন আলহামদুলিল্লাহ কইতেন না? জোরে কন আরো জোরে। কি জানে লোকের কি হাতে শক্তি এরকম কম? জোরে কন আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের 10টা-15টা গ্রিল হইছে, একজনে 10,000 টাকা দিয়ে অন্যও আছে। আমরা দরকার হইল এখন 1 টন রড, 20 বস্তা সিমেন্ট। এই 2 নাম্বারে যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে, 10,000 টাকা হইলে আপনি ইনশাআল্লাহ 20 বস্তা সিমেন্টে আপনার খরচ হবে মাত্র 12,000 টাকা। 12,000 টাকা তো 10,000 টাকা তো একবার দিয়ে এলেছে। আর এই 5 বস্তা সিমেন্ট দিতেন পারেন, কে আছেন একজন দাঁড়ান তো, যেহেতু ওই রডটাতে টেহা লেগে দেবো। 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট দিবেন। 5 বস্তা সিমেন্টের দাম হইব 2,500-3,000 টাকার মতো। 3,000 কে আছেন 5 বস্তা সিমেন্ট? হ্যাঁ কী করবে? হুমায়ুন কবির ভাই কয় বস্তা? 5 বস্তায় মার হাবা কন্যা দি। হুমায়ুন কবির ভাই আমার ভাই, উনি দিলেন 5 বস্তা। 4 জন লোক 5 বস্তা করে দিলে 20 বস্তা। 2 নম্বরে হুমায়ুন কবির ভাইয়ের মতো আরেকটা ভাই, উনি 5 বস্তা সিমেন্ট। এক নাম শরীফে দাঁড়াও, মোহাম্মদ মাশাল্লাহ। এইরকম হইবা, মুসলমানের ফুতাই তো এইরকম হইবা। যেন বাঘ দাঁড়িয়ে দেখলে দৌড় দিয়া লায়, তোমরা তো হুগাইয়া মসুইচ্ছ ইয়রিস সহ। শরীফে দৌড়ে দৌড়ে যাইবা সকলে। হ্যাঁ শরীফে দিব 5 বস্তা। মার হাবা কেন তো? আল্লাহ বসেন কবুল করো। হ্যাঁ 10 বস্তা হয়ে গেছে। আজ চুপ। আচ্ছা মাদ্রাসার ছাত্র আমরা ফাহিমের আব্বা, উনি দিব 5 বস্তা। হয়ে গেছে মার হাবা কেন তো? হয়ে গেছে 15 বস্তা। আরেকজন দেন 10 বস্তা, 5 বস্তা, 20 বস্তা শেষ। আল্লাহ 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 আল্লাহ। ওই যে মাশাল্লাহ কত? 5 লই না 2 বস্তা। না না লাগতো না, সিমেন্ট লাগতো না। গুস্ত দিয়া ভাত খানা কই, নিরামিষ দিয়ে 2 খাইয়া লো দিব। কি হল বহনে বড় 5 বস্তায় দিব। হ্যাঁ পারবেন নি 5 বস্তা দিব? কি নাম? আজকে আলমগীর ভাই, উনি দিয়া দিছে 5 বস্তা। হয়ে গেল 20। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কি নাম? আস্তে দোষ। কি নাম? হ্যাঁ জুয়েল 10 বস্তা। সুহেল দিব 10। মার হাবা কয় না? জোরে কয় না মার হাবা? 20 এখন ওই 10। এই হুজুর, প্রিন্সিপাল হুজুর, এই সিমেন্ট আয়ুক টেহা দিয়ে আপনি রডও লাগাইলেন। লাগতে পারে কখন জানা কাম লাগলে সিমেন্ট কি হল বহন, যারা যারা ইয়ে তারা মাথা থাক বস্তা করে দিয়ে খেলা করে, এটা বুঝিওর বহন। মার হাবা কয় না? তাইলে আপনার 30 বস্তা হয়েছে। এখনো কেনা রাজু কিতা করবো? মাশাল্লাহ
আরে কসকুচ্চা নুট রে। রাজুয়ে দিয়া লাইছে 5 বস্তার, মার হাবা কয় না, রাজুয়ে দিয়া লাইছে 5 বস্তার দাম হয়ে গেল আমাদের 35 বস্তা। ওই তো লইছে যখন এটাকে মিল মতো হয়ে যাও, আরেকজনে 5 বস্তা দেন। আল্লাহ আল্লাহ, সিমেন্ট বেচে আমরা রড কিনালাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। 5 বস্তা আরেকজন দেন, কইয়া লাইছি। হ্যাঁ একটু দাঁড়ান, আরে কষ্ট করে দাঁড়ান না, আপনি কি দাঁড়াইয়া দূর হইছে? ও না, আরো আছে তো, পুরাটা দাঁড়াইছে না রে। কিনা আক্তার ভাই কয় বস্তা? 5 বস্তা। আক্তার ভাইয়ে 5 বস্তা হয়ে গেছে 40 বস্তা। এটারে আমরা 50 করে লাম। এটা 40 শুনতে খারাপ দেখা যায়, 50 বস্তা করে লাম। ওই 20 বস্তার পরে টেহাডি দিয়া আমরা রড লাগাইলাম। আর আমরা সাবেক যে চেয়ারম্যান সাহেব মাশাল্লাহ কিতা কইছে এটা তো শুনছ না, কইলে যা কইতে আছি আরো 2 জনে 5 বস্তা করে দিয়া লো। কথা আছে, কথা আছে, কইতে আছি। আর কে আছো 5 বস্তা? ওই কি নাম? আরে নাম কি? দুষ্টামি নাম বলতে। হাজি রিপন, রিপন ভুইয়া। উনি দেবেন, মারহাবা কয় না, উনি দেবেন 5 বস্তা। হয়ে গেছে 45 বস্তা। আল্লাহ, মাদ্রাসায় আমাদের ছাত্র হেফসখানায় পড়ে, তার আম্মা, বাপ কি বিদেশ থাকে, তার আম্মা দিছে 5 বস্তা, হয়ে গেছে 50 বস্তা। মারহাবা বলবেন না? এবার আসেন, 20 বস্তা আমরা এই সিমেন্ট লাগবো, 30 বস্তার এই হুজুরে যারা যারা দিব কইছে তারার লগে যোগাযোগ করে তারা টেহা লইয়ে লইব। লইলে হেগুল দিয়ে একজনে 10,000 দিয়ে রাখছে। রডে লাগে আমাদের 1 টনে 1 লাখ টাকা। তো 1 লাখ টাকার ভিতরে 10,000 লোকে লাগে 90 এর ভিতরে 30 বস্তা সিমেন্টের দাম এখান থেকে বাদ যাইব। আর চেয়ারম্যান সাহেব যে গোপন কথাটা কইছিল, সেই গোপন কথাটা হলো যে টেহাটা লাগে সেইটা দিয়া দিব। মারহাবা কয় না তো? আপনি তো খুশি হইবেন, আগাই লইছি না, কমাই লইছি, হেবার তখন খুশি। পুরো 1 টন রড লইয়া মাথাত 8 লাগলো, হইলে আর এখন 25 কেজি লই আর্থে আছে। মারহাবা কয় না? আমরা উপজেলার সাবেক চেয়ারম্যান সাহেব, আহা আল্লাহ তুমি মারহাবা কয় না রে? আল্লাহ তুমি কবুল করো। ভালো ভালো মানুষগুলো আমরা ভালো ভালো জায়গায় চাই, চাই নাকি চাই না? ভালো ভালো মানুষগুলো আমরা ভালো ভালো মানুষ জায়গায় চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই দেশের উপরে কোনো অত্যাচারী, কোনো হিংসাকারী, মানুষের উপরে জুলুমকারী এইরকম লোকজন আমার মাথার উপরে না দেয়। সবাই কোন আমিন। যারা আমানত মনে করে ক্ষমতারে, যারা দেশের মানুষের নিজের জিফুতের মতো মনে করে, এইরকম শাসক যেন আল্লাহ আমাদেরকে দান করে। সবাই কোন আমিন। আল্লাহ যেন হেফাজত করে। হ্যাঁ কিনা করবো না, এটা এখন দিলে চেয়ারম্যান থেকে কমে যাবো। কমনের দরকার নাই, এটা দেইরা এই প্রবাসী কিতা না, প্রবাসী মানে কি বাইরে থাকে, এই ব্যাগের ভিতরে গড় হয়ে নাকি রে? ও বিদেশ, বিদেশ। আমি তো কই কিতারিতে মেঘে মেঘে বাইরে ঘুরে গেলে বিদেশ। সানুমিয়া শাহালম উনি এই বাইরে থাকে মানে বিদেশ থাকে। তো উনি ইনশাল্লাহ 5 বস্তা সিমেন্ট দিয়ে দিব। এই টেহা আলগা মিস্তুরির টেহা যাবো, আপনার সাইজা থেকে লাভ নেই। হ্যাঁ সবাই কনা আমিন। এটা মিস্তুরি খরচও যাইব, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আমি খুব খুশি হয়েছি। আমি প্রথমে যেমনি দেওয়ান শুরু করছিলেন আমি ডরাইছিলাম, যাও এখন আমি খুশি হয়েছি। ইয়ার টেহা তোলা তো শেষে আপনি আটেন ফিরতে, এবার 8টা চাই আর তো পারিনি, অনেকক্ষণ বইয়া রয়েছে তো পরে নিয়ে আর না যাইতে পারে, লেগে রিহার্সাল দিতে আছে। আর হ্যাঁ মারহাবা কর। সবাই মিলে আমরা এখন তওবা করব। আল্লাহ আমরা যেটুক চাইছি আল্লাহর চাইতে বেশি দিছে না? আল্লাহটা এইরকমই, আল্লাহটা কুদ্দুর এইরকমই। আল্লাহটা আমরা আল্লাহরে চিনি না। আঞ্জা দিয়া দইরা চাইতেন ফাললে আল্লাহ ডাইলা দেয় বেগাইরে হিসাব, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ এমন দেওয়া দেয় লইয়া কুলাইতে পারতাম না। মারহাবা কইতেন না? আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আমি খুব খুশি হয়েছি। কথা কেন না, আমি খুব খুশি হয়েছি।
যেতটুকু দরকার ছিল মাদ্রাসার আল্লাহ একেবারে দিয়া আরও করে বাইয়া চাইয়া পড়ছে, আরও হইব ইনশাআল্লাহ। টেনশন কইরেন না, এইসব কাজ আটকায় না। সবাই বলেন মারহাবা। আমরা এখন জাহিদার আম্মায় আরও 5 বস্তা সিমেন্ট দিব, এই হয়ে গেছে 10 বস্তা। এটি আলগা অন্য কামও লাগবো, বালু টালু আনন্দ লাগবো, তো মিস্ত্রি খরচ আছে, তারপরে এটি লাগে, দরকার আছে, টাকার দরকার আছে। আপনারা যারা দেওয়ানের সবাই দিবেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তো আমি মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা উনি বিদেশে আছেন, অনেক ভালো চাকরি হয়েছে, উনি দোয়া চাইছেন। ওনারে কইয়েন দোয়া এমনি হয় না, পয়লা মাসের বেতনটা দিয়া লইতে কই, যেহেতু চাকরি পাইছে, যেহেতু আমার কথা কইন যে নাগাইশের পৃষ্ঠা বুজুর বইলা গেছে, আপনি প্রথম মাসের বেতনটা মাদ্রাসায় দিয়ে দেওয়ার জন্য। উনি খুশি মনে রাজি হইব, না হলে আমার লোকে কথা কোয়াই দিয়ে মার হাবা কন, যেরকম মার হাবা। মাশাল্লাহ সুন্দর হয়েছে। আমার ভাই অনেক কষ্ট করতেছে মাদ্রাসাটা নিয়ে। আমার সুযোগ ছিল না, আমি যে আসতে পারবো এমন কোনো সুযোগ ছিল না। ইব্রাহিম হুসাইন ভাই উনি যখন বলছে যে হুজুর আমার একটা মাদ্রাসা 4টা ছেলেরে ফাগড়ি দেব, তখন আমি আর না করতে পারি নাই। কারণ যদি কোনো কারণে কিয়ামতের ময়দানে আটকে যাই, এই ছেলেগুলা একজনের 10 জনের সুপারিশ করে করে জান্নাত নিতে, সুবহানাল্লাহ কয় না। আর আমরা যদি কোনো কারণে আটকাই যাই, আর এই 4টা ফলায় 40 জনের নিতে পারবো। একজনের যদি আটকা মনে পড়ে, নাগাইশের হুজুরে না মাথাত ফাগড়ি বেঁধা দিছি, এবার আর খবর কি তা খবর লই, তখন যদি দেখে যে আমার একটা আটকা খাইয়ালাইছি, ধরা খাইয়ালাইছি, তখন একটা ফলাই গিয়া যদি কয় হুজুর এই আল্লাহ, এই হুজুরে আমার মাথাত ফাগড়ি বেঁধা দিছি, আমি এত্রি মানুষের জান্নাত নিতাম পারাম, এই হুজুরও আমি চাই, এই ডরে আমি তাড়াতাড়ি মাহফিল আইয়া পড়ছি। আমিন কইতেন না? আল্লাহ কোন উসিলায় কারে পার করবে বোঝা বড় মুশকিল। এই মাদ্রাসাটা যেন দ্বীনের মারকাজ হিসাবে আল্লাহ কবুল করেন, সবাই কনা আমিন। তো আমরা এখন তওবা করব এবং দোয়া করব। আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই, আপনাদের যদি সামনে জায়গা থাকে দয়া করে একটু বসেন, যদি মনে করেন। হ্যাঁ, মাদ্রাসার না, মসজিদে, জি বুঝতে পেরেছি আমি। ওকে, একটু বসেন যদি পারেন, আর নাহলে দাঁড়াই থাকেন। যদি মনে করেন বসলে ভালো হয়, একটু নম্রতা হয়, আল্লাহ একেবারে এই আমার বান্দা জাগা আসিল না রে, তে ফেহে সেহে বইয়া লাইছি, দে তারে ফার করে দে, কন জানে আল্লাহ কিউ সিলা ফার করবো, বোঝা বড় মুশকিল। সবাই কনা আমিন। আমরা একটু যারা আসি এখানে নামাজের মতো করে বসি, সবাই মিলে আমরা এখন তওবা করব, সবাই মিলে তওবা করব। আমি এই